caterpillar 320D ইসিএম ইঞ্জিন। এই যে ইসিএম ইঞ্জিনটা গাড়ি থেকে নামানোর পর কিভাবে স্টার্ট দেওয়া হয় এবং কি কি তার করতে হবে, কি কি করতে হবে স্টার্ট দেওয়ার জন্য। অর্থাৎ একটা ইঞ্জিন সাধারণত যেটা আমরা হাতে স্টার্ট দিই বা সেলফ স্টার্ট মোটরে ফুয়েল লাইন করে স্টার্ট করলে হয়ে যায়। হ্যাঁ, আর এই ইসিএম ইঞ্জিনটা হচ্ছে আপনার ভিন্ন। এটা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ভার্সন। ইনজেক্টরের লাইন থাকতে হবে মনিটরের মাধ্যমে। এটা সম্পূর্ণ মনিটরে কন্ট্রোল করে এবং ফুয়েল ইঞ্জিন ফুয়েলিং এটাও মনিটরে কন্ট্রোল করে। এরপরে ইঞ্জিন ভলিউম এটাও ফুয়েল মনিটরে কন্ট্রোল করে। ইঞ্জিন আরপিএম এটাও মনিটরে কন্ট্রোল করে এবং আপনার ইঞ্জিন ওভার টেম্পারেচার এটাও মনিটরে কন্ট্রোল করে। তারপরে হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ওভারলোডিং। ইঞ্জিন ওভারলোডিং এটাও মনিটরের মাধ্যমে করা হয়। আর হচ্ছে আপনার আপনারা যদি আরো কিছু জানতে চান, আরো কিছু যদি আপনাদের জানতে মন চাই বা অজানা কোনো কিছু, কোনো অপশন যদি অজানা থাকে ইঞ্জিন সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন বিষয়টা নিয়ে জানতে চান। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এই যে ভিডিওর মাধ্যমে ইঞ্জিন কিভাবে কোন পজিশনে স্টার্ট দিবেন, কিভাবে স্টার্টে রাখে, কিভাবে আরপিএম বাড়ানো হয়, হ্যাঁ এইগুলা তুলে ধরেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন যে আমি কেমন করে লাইন করেছি। ইলেকট্রিক লাইন এবং ইসিএম বোর্ডের লাইন, আর হচ্ছে গিয়ে আপনার মনিটরের লাইন, তারপর হচ্ছে আপনার ফুয়েলিং ইনজেক্টরের লাইন। এটা কিভাবে, এগুলা সব কিছু মধ্যে যদি একটা অপূরণ থাকে তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। এটা সব কিছু যদি স্টার্ট, সব কিছু যদি পূর্ণ থাকে তাহলে পরিপূর্ণভাবে যদি অ্যাকুরেট মিলানো হয় তাহলে ইঞ্জিনটা স্টার্টে থাকবে। এটা হচ্ছে ইসিএম ইঞ্জিন, এটাকে বলা হয় ইসিএম ইনজেক্টর ইঞ্জিন। হ্যাঁ, একটা আছে অনলি ইনজেক্টর, এটা হচ্ছে ইসিএম। হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা, অন্যান্য ইঞ্জিন থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা মনিটর ছাড়া স্টার্ট হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মনিটর লাগাইছি, এই মনিটরের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়, মনিটরের মাধ্যমে এটা স্টার্ট করা হচ্ছে। ইঞ্জিন আরপিএম মনিটরের মাধ্যমে করা হচ্ছে। হ্যাঁ, এবং এখানে 6টা ইনজেক্টর। এই 6টা ইনজেক্টরের মধ্যে ফুয়েল ফুয়েলিং ফুয়েলিং স্প্রেটা যে অ্যাকুরেট ভাবে স্প্রে করছে কিনা সেটাও এই মনিটরে শো করবে, বা কতটুকু প্রেসারে ফুয়েল ইনজেক্টরে ফুয়েলিং স্প্রে করছে এটাও মনিটরে শো করবে। একটা যদি একটা যদি কম মারে তাহলে ইঞ্জিন নক করবে। সোজা কথা, ইঞ্জিন নক করবে, ইঞ্জিন দম দিবে, লোটে গেলে আরপিএম কমে যাবে। হ্যাঁ, বিভিন্ন আকারের ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হবে, সাউন্ডের প্রবলেম হবে, ইঞ্জিন হিট ওভার ইঞ্জিন ওভার হিট হবে। ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যদি কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।